ভয় পাচ্ছেন, ভয় পাচ্ছেন শুভেন্দু অধিকারী, আতঙ্কে আছেন শুভেন্দু অধিকারী। হ্যাঁ, আতঙ্কে আছেন। বাংলার বিজেপি দলে শুভেন্দু অধিকারী কোণঠাসা। বিজেপি দলটাকে যারা নেতৃত্ব দেন এই বাংলায়, তারা কেউ শুভেন্দু অধিকারীর পক্ষে নয়। শুভেন্দু অধিকারীকে প্রাধান্য তারা দিতে চান না। তারা জানেন যে বাংলার মানুষের সমর্থন শুভেন্দু অধিকারীর উপরে নেই। বাংলার মানুষ শুভেন্দু অধিকারীকে বেঈমান, মির্জাফর এবং দুর্নীতিগ্রস্ত একজন নেতা হিসেবেই চেনেন। এবং শুভেন্দু অধিকারী যে শুধুমাত্র ক্ষমতার লালসায় রাজনীতিটা করেন সেটা বাংলার মানুষ জানেন। তাই 2026-এর নির্বাচনে শুভেন্দু অধিকারীকে প্রাধান্য দিলে আলটিমেটলি বাংলার বিজেপি দলটা ক্ষতিগ্রস্ত হবে। বিগত দিনের নির্বাচনে এটাই প্রমাণিত হয়েছে। একটা জনসমর্থনহীন দল বাংলার এই বিজেপি। এই দলটা বর্তমানে যে অবস্থায় আছে, বিভিন্ন মনীষীদের কেন্দ্রের বিজেপি নেতারা যেভাবে অপমান করেছেন, সেই সাথে আবাস যোজনার টাকা, 100 দিনের টাকা, সমস্ত ব্যাপারে বাংলার মানুষকে যেভাবে বিজেপি সরকার বঞ্চিত করেছে, তার পরিপ্রেক্ষিতে বাংলার মানুষ কখনো এই বিজেপি দলটাকে ভোট দেবে না এবং শাসন ক্ষমতায় আনবে না। এটা বাংলার বিজেপি নেতারা বুঝে গেছেন। আর ঠিক সেইখানেই 2026-এর নির্বাচনে এই বাংলার বুক থেকে 30টা আসন জেতা বিজেপির পক্ষে অসম্ভব। আর সেখানে যদি শুভেন্দু অধিকারীর মতো একটা মুখ থাকে, তাকে যদি প্রাধান্য দেওয়া হয়, তাহলে সেই সম্ভাবনাটা আরও কমে যায়, অর্থাৎ 30টার নিচে নেমে যায়। তাই বাংলার বিজেপির পক্ষে এবং কেন্দ্রের বিজেপি নেতাদের কাছে এখন দুটো পথ খোলা আছে। এক হচ্ছে যে কোনো মূল্যে বাংলার বুকে একটা সেম সাইড গেম খেলে সেম সাইড গোল করা। তাই শুভেন্দু অধিকারীর মতো মানুষরা যারা মুচলেকা দিয়ে নিজেদের দুর্নীতি এবং নিজেদের অনৈতিক উপার্জনকে চাপা দিতে এই বিজেপি দলটায় এসেছেন, তাদের মহাবিপদ। তারা আতঙ্ক